গতকালের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বর তীর্থ থেকে এসেছে, তো তীর্থ থেকে আসলে কিন্তু বৈষ্ণব সেবা দিতে হয়। কিন্তু আমাদের বাড়িতে সামনে যেহেতু কালী পুজো, তাই জন্য কিন্তু আমরা এখন ছোট্ট একটা বাল্য সেবার আয়োজন করেছি। আর যেহেতু বাড়িতে কীর্তন দিতে হয়, তাই জন্য কিন্তু হাজব্যান্ড সকালবেলায় আমাদের বাড়িতে ভোর কীর্তন নিয়ে এসেছিল। তো ভোর কীর্তনের সঙ্গে আমিও একটু বেরিয়েছিলাম। এরপর বাড়িতে এসে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেডি করে নিয়েছিলাম। তারপরে কিন্তু দিদিভাই চলে এসেছিল গোপাল সোনাকে নিয়ে। তারপর গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে দিয়ে আমি বসে গিয়েছিলাম সবজি কাটতে, আর দিদিভাই এদিকে রান্না চাপিয়ে দিয়েছিল। আর সমস্ত রান্নাটা কিন্তু দিদিভাই করেছিল। দিদিভাই যেহেতু কার্তিক ব্রত পালন করেছে, তাই আমার মনে হলো দিদিভাইকে দিয়ে ভোগটা রান্না করানোটা বেশি ভালো হবে, তাই জন্য কিন্তু আমি আর করিনি। তো যাই হোক, দেখো গোপাল সোনার থালা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এরপর কিন্তু দিদিভাই বসে গেল পুজো করতে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি গোপালের ভোগ খেতে ভালোবাসো? তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দিও। গোপালের ভোগ হয়ে যাওয়ার পর কিন্তু 5জন বালককে সেবা করিয়েছিলাম ঘুরমার হওয়াতে, তখন আর সেটা ভিডিও করা হয়নি। তোমাদের কি মনে হচ্ছে গোপাল সোনাকে দেখে আমাদের প্রসাদ পেয়ে কি খুশি হয়েছে? গোপালকে ভোগ দিতে পেরে কিন্তু আমার খুবই ভালো লাগছে। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে কমেন্টে রাধে রাধে লিখে দিও।